জয়গুরু বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু। আজকে আমি আলোচনা করব যে কাদের মন্দিরে ঢোকা নিষেধ, উচিত নয়। আমরা জানি অনেক মন্দিরে এরকম নিষেধাজ্ঞা আছে যে সবাই ঢুকতে পারবে না, সেই নিয়ে নানা তর্ক বিতর্ক আছে। তো আমার পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে কি বললেন এই সম্বন্ধে, সে কথাই দু একটা কথার মাধ্যমে জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাদেরই মন্দিরে ঢোকা নিষেধ যারা প্রতিলোমজ বা প্রতিলোম বিয়ে হয়েছে। আমরা জানি বিবাহ দুই প্রকার, অনুলোম, অসবর্ণ, সবর্ণ বা প্রতিলোম, এরকম নানা রকম আছে। কিন্তু ঠাকুর সেই প্রতিলোম বিয়েকে কখনোই স্বীকার করেননি। কারণ প্রতিলোম বিয়ে হচ্ছে, মেয়ে হচ্ছে সেই উঁচু বর্ণের আর পুরুষ হচ্ছে নিচু বর্ণের। এরকমের মধ্যে যদি কারো বিয়ে হয়, তাদের যে সন্তান, সেই সন্তান শ্রী শ্রী ঠাকুর বললেন বেশিরভাগ ক্ষেত্রে সেই বিশ্বাসঘাতক সন্তানেরই এরা জন্ম দিয়ে থাকে। কারণ নারীর হয়তো কোনো কাম প্রবৃত্তি বশে পুরুষকে বিয়ে করে ফেলেছে ঠিকই, কিন্তু পরে সে অনুতপ্ত হয় এরকম করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নারী তাকে মন থেকে পরে মেনে নিতে পারে না, তার যে সেই অনুশোচনা, কষ্ট, যন্ত্রণা, তার মধ্যে দিয়ে কিন্তু অনেক সময় সেই এমন সন্তান জন্মায় যে কিন্তু দেশের দশের পক্ষে কখনোই ভালো হয় না। শ্রী শ্রী ঠাকুর এদেরকে দূরে রাখতেই বললেন, যেখানে দেশের দশের বহু মানুষের যার থেকে ক্ষতি হয়, তাদের থেকে দূরে থাকাই ভালো। আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে যখন অর্জুনকে বললেন এবং পরে সেই কুরুক্ষেত্র যুদ্ধে অনেক মানুষ মারা গেল, তাদের মধ্যে সেই দুর্যোধনদের ভাইয়েরা নিশ্চিহ্ন হয়ে গেল। কেন, কিসের জন্য? আসল কথা হলো যে এদের দ্বারা আরও বহু মানুষের ক্ষতির সম্ভাবনা, তাই এদেরকে সেই যুদ্ধের মাধ্যমে কিন্তু শেষ করে দেওয়া হলো। এটাই হলো ঘটনা। কাউকে মারা ঠিক নয়, এটা যেমন সত্য, কিন্তু তার চেয়েও সত্য এটাই, আমরা জীবনের জন্য, বৃদ্ধির পথের জন্য, জীবন বাঁচাও বাড়ার জন্য আমরা কিন্তু ক্রমশ লড়াই করে যাচ্ছি। সেখানে আমরা আজকে দেখছি সমাজ ব্যবস্থার কি অবস্থা। এক একটা মানুষের জন্যে সমাজের কত বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কত অমঙ্গল ডেকে আনছে একটা মানুষের জন্যে, কত মানুষের রাতের ঘুম চলে যাচ্ছে। আমরা বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখতে পাই। তাই যার দ্বারা বহু মানুষের এমনকি শ্রী শ্রী ঠাকুর এটাও বলেছেন, প্রতিলোম যাদের বিয়ে তাদের দিকেও যেমন দূরে সরিয়ে রাখতে বলেছেন, ঠিক একইভাবে তিনি বলেছেন যাদের দ্বারা মানুষ সংক্রমিত হতে পারে কোনো রোগ ব্যাধি বা কিছু, তাদেরকেও মন্দিরে ঢোকার নিষেধ করেছেন। এটা কিন্তু সবার পক্ষেই মঙ্গল, সবার পক্ষে যা মঙ্গল তাই তিনি তো বলবেন, যুগে যুগে বারবার তিনি এটাই বলেন, দশের দেশের সবার যাতে মঙ্গল হয় সেটাই তিনি বলেন। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরম কি মাথায় নিয়ে চলবেন।